আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্বাগত সবাইকে নতুন আরও একটা ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, ভিউ অথবা ফেসবুকের জন্য ফলোয়ার প্লাস ফেসবুক ভিডিওর জন্য ভিউ পেতে চান, তাদের জন্য আজকে আমি খুবই দারুণ একটা মাইক্রো জব সাইট শেয়ার করব। এবং এই সাইটটি কিন্তু বাংলাদেশি মাইক্রো জব সাইট এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রো জব সাইট ইন বাংলাদেশ। আপনি এখান থেকে অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, ভিউ, ফলোয়ার, তারপর আমাদের ভিডিওকে, আমাদের চ্যানেলকে বা আমাদের ফেসবুক পেজকে মনিটাইজ করতে পারবো এই সাইটটির মাধ্যমে। অলরাইট, সো সাইটটির নাম হচ্ছে ওয়ার্ক ইজ জব এবং অন্যান্য সাইটের তুলনায় এই সাইট থেকে তুলনামূলক কম খরচে কিন্তু আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, তারপর ফলোয়ার, ভিডিওর জন্য ভিউ নিতে পারবেন। সো চলেন আমরা মূল ভিডিও শুরু করি। সাইটের নাম হচ্ছে ওয়ার্ক ইজ জব। সো সাইটে সর্বপ্রথম আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অলরাইট, সাইটের রেজিস্ট্রেশন লিঙ্ক আমি আমার ভিডিও পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ঘরে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর গেট ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। জাস্ট কোডটা এখানে দিবেন। তারপর এখানে ফুল নেম, এখানে কান্ট্রি দিবেন, এই ঘরে এবং এই ঘরে পাসওয়ার্ড। এরপর এই ঘরে টিকমার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনি মেনুগুলো পেয়ে যাবেন, একটু দেখে নেবেন আপনাদের মতো করে। এবং বাম পাশে আমাদের মূল মেনুগুলো আমরা পেয়ে যাব। যেমন আমরা জব পোস্ট করতে পারবো, মাইক্রো জব করতে পারবো। এখানে আমরা ডিপোজিট ব্যালেন্স পেয়ে যাব, ফান্ড ট্রান্সফার, উইথড্র। অলরাইট, তো জব পোস্ট করার জন্য আমরা এই যে এখানে পোস্ট নিউ জব যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তার আগে আমরা ডিপোজিট করব, যেহেতু আমার অ্যাকাউন্টে একটা ডিপোজিট ব্যালেন্স রয়েছে। তো আমি আপনাদেরকে প্রথমে জব পোস্ট করে দেখাবো, দেন কীভাবে ডিপোজিট করবেন, পাশাপাশি কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়। অর্থাৎ আপনি ফান্ড ট্রান্সফার করবেন আপনার যে কোনো ফ্রেন্ডকে, সে আপনার ফান্ড দিয়ে জব পোস্ট করতে পারে, সব কিছু আমি দেখাবো। অলরাইট, প্রথমে যেটা করবেন, পোস্ট নিউ জব এখানে ক্লিক করবেন। অলরাইট, ক্লিক করার পরে এখানে ইন্টারন্যাশনাল থাকবে বাই ডিফল্ট। আপনি চাইলে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনি এশিয়া চান তাহলে এশিয়ার যে দেশগুলো আছে শুধুমাত্র তারাই করতে পারো। যদি ইন্টারন্যাশনাল ক্লিক করেন তাহলে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার জবটা যে কেউ করতে পারে। পাশাপাশি এখানে বেশ কিছু কান্ট্রি নাম দেখতে পাচ্ছেন, যে কান্ট্রিগুলো সিলেক্ট করে দেন সেই কান্ট্রি থেকে আপনার জবগুলো কেউ করতে পারবে না। অলরাইট, আমি নেক্সট কয়েকটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। অলরাইট, ক্লিক করার পর আপনি এখানে একটা সামারি দেখতে পাবেন যে কোন জবের জন্য আপনার কত টাকা কস্ট হবে। এখানে সর্বপ্রথম দেখতে পাবেন সাইন আপ এবং আমরা ক্যাটাগরিতে কোন কোন জবগুলো পাবো, যেমন সাইন আপ, মোবাইল অ্যাপ্লিকেশন, ইউটিউব, রিভিউ, গুগল, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম এক্সটেনশন, প্রায় সকল ক্যাটাগরির কাজও রয়েছে। টিকটক, টাইপিং, ভিজিটর, রাইট অ্যান আর্টিকেল। আপনি যেই ধরনের কাজ পোস্ট করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। অলরাইট, সো আমি এখানে জব পোস্ট করব আমি টেলিগ্রামের জন্য, অর্থাৎ আমার টেলিগ্রামে আমি সাবস্ক্রাইবার চাই, এরকম একটা জব পোস্ট করব। এবং ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে সাব ক্যাটাগরি চলে আসবে। যেমন ধরেন যদি ইউটিউব সিলেক্ট করেন, আপনি যদি ইউটিউবের জন্য ভিউজ বা সাবস্ক্রাইবার নিতে চান তাহলে ইউটিউব সিলেক্ট করার পরে এখানে ইউটিউব ভিডিওর জন্য ভিউজের পাশাপাশি সাবস্ক্রাইবার, কত মিনিটের ভিডিও, কত মিনিটের ওয়াচ টাইম আপনি চান। তারপর ভিডিওতে যদি ভিউজ, লাইক চান, কমেন্টস, শেয়ার, এরপর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, তারপর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, শেয়ার, সব ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। তো আমি টেলিগ্রামে একটা জব পোস্ট করে দেখাচ্ছি। এখানে টেলিগ্রাম সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখানে দেখেন টেলিগ্রাম গ্রুপ জয়েন, মেম্বার ফর চ্যানেল, টেলিগ্রাম বট, সিম্পল এয়ারড্রপ, সকল ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন, সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আমি আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার বা মেম্বার চাই। এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করেছি, তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করেছি, আপনি আমার মতো করবেন। অলরাইট, তারপর আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। অলরাইট, ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন জবের জন্য কত টাকা কস্ট পড়বে। যেমন আমি টেলিগ্রাম চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার চাই, প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য আমার 2 টাকা করে কস্ট যাবে। এখন দেখেন এখানে আসলে কি লিখতে হবে, যেমন রাইট অ্যান্ড জব টাইটেল। অলরাইট, এখানে আপনি আপনার জবের টাইটেল দিয়ে দিবেন। ওকে, এখানে দেখেন আমি লিখে দিয়েছি যে টেলিগ্রাম চ্যানেল জয়েন, এবং এখানে কোন কোন ধাপে বা কোন কোন স্টেপে কাজটা করতে হবে সেই স্টেপগুলো দিতে হবে। সো দেখতে পাচ্ছেন যে প্রথম স্টেপে আমি লিখে দিয়েছি যে গো টু মাই চ্যানেল, এটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক। তারপর সেকেন্ড স্টেপে কী করতে হবে, চ্যানেলে জয়েন করতে হবে। এরপর এখানে আপনি আপনার চ্যানেলে যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশট অ্যাড করে দেবেন, তাহলে যারা কাজ করবে তাদের জন্য বুঝতে সহজ হবে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশটটা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে রিকোয়ার্ড প্রুফ।
কি রিকোয়ার্ড প্রুফ? অলরাইট, যদি একটু খেয়াল করেন আমি দুইটা প্রুফ চেয়েছি এখানে। প্রথমে হচ্ছে স্ক্রিনশট আফটার জয়েন, মানে জয়েন করার পর একটা স্ক্রিনশট দিতে হবে এবং এখানে অবশ্যই প্রুফ টাইপ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে এটা হচ্ছে স্ক্রিনশট। তারপর এখানে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আপনার চ্যানেলে জয়েন করবে, তার ইউজার নেম দিতে হবে এবং এটা হচ্ছে টেক্সট প্রুফ। ওকে, তা আমাদের জব পোস্টের ডিটেলগুলো ইনপুট করা হয়ে গেছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মিনিমাম যে 20টা জব আপনাকে পোস্ট করতে হবে। অলরাইট, আমি 40টা জব পোস্ট করব। ওকে, তারপর আপনাকে ফিনিশ অপশনটিতে ক্লিক করতে হবে। ওকে, এরপর এইখানে আপনার সরাসরি জবে চলে যাবে এবং এখানে আপনার জব লিস্টগুলো দেখতে পাবেন, মানে মাই জবে সরাসরি চলে যাবে আপনি যখন ফিনিশে ক্লিক করবেন এবং কয়টা জব পোস্ট করেছেন আপনি সব দেখতে পাবেন। এবং আপাতত দেখেন এটা পেন্ডিংয়ে রয়েছে। আর আপনার এই জবটা যদি তাদের ক্যাটাগরি অনুযায়ী সব ঠিকঠাক থাকে তাহলে তারা জবটা অ্যাপ্রুভ করবে। ওকে, আপনার জবটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কী কারণে রিজেক্ট হয়েছে সেটা আপনি বুঝবেন কীভাবে? এর জন্য আপনি অ্যাকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট জব এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাবেন যে রিজেকশন রিজন, ইন্টার দ্য প্রুফ টাইপ কারেক্টলি, ইস্যু হচ্ছে প্রুফ টাইপ 1 চেঞ্জ। অর্থাৎ আপনার জবটা কী কারণে রিজেক্ট হয়েছে বা কী কারণে রিজেক্ট করা হয়েছে এখানে তারা রিজনটা উল্লেখ করে দেবে। সো যেই রিজনের কারণে বা যেই সমস্যার কারণে অথবা যেই সেটিংসের কারণে আপনার জবটা রিজেক্ট হয়েছে আপনি সেই সেটিংসটা চেঞ্জ করে দেবেন। এবার জব অ্যাপ্রুভ করার পর আপনি কীভাবে স্যাটিসফাই বা নট স্যাটিসফাই দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে একটা জব পোস্ট করেছিলাম ফেসবুক ফলোয়ারের জন্য। ওকে, এখন আপনি এটাতে কীভাবে স্যাটিসফাই এবং নট স্যাটিসফাই, এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে। এখান থেকে আপনি প্রত্যেকটা জবের প্রুফ দেখতে পাবেন। এটা আসলে সুবিধা হচ্ছে মানে স্ক্রিনশট সহ দেখতে পাবেন। এটার সুবিধাটা হচ্ছে যে আপনি সবগুলোকে মানে সবার কাজ ঠিকঠাক থাকলে আপনি একটা করে সিলেক্ট না করে সিলেক্ট অল করে সবগুলো জবকে আপনি একসাথে স্যাটিসফাই বা যারা জব করেছে তাদেরকে পেমেন্ট দিতে পারবেন। আবার আপনি চাইলে একজন করে দিতে পারবেন। যেমন আমি হচ্ছে এই জবটার জন্য পেমেন্ট করব, এটার জন্য হচ্ছে আমার এই যে এই নামের উপরে ক্লিক করতে হবে যাকে আপনি স্যাটিসফাই দেবেন। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে পেন্ডিং রয়েছে, এই পেন্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর এক্সাম্পল আপনি রিজেক্ট করবেন। এখন কোন কারণে রিজেক্ট করেছেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। যেমন সে ফলো করেনি বাট স্ক্রিনশট দিয়ে দিয়েছে, অথবা সে হচ্ছে ফলো করেছে বাট স্ক্রিনশট দেয়নি, অর্থাৎ আপনি যা চেয়েছেন তা সে করেনি, সেই ক্ষেত্রে আপনি তাকে রিজেক্ট দিতে পারবেন। এবং অ্যাকসেপ্ট দেওয়ার জন্য আপনি জাস্ট অ্যাকসেপ্ট অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপডেট অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার জবটা করেছে আপনি তাকে পেমেন্ট করে দিলেন। সো এভাবে করে হচ্ছে আমি দেখিয়ে দিই। আমি সবগুলো জব একসাথে সিলেক্ট করে দিলাম, কারণ যা কাজ করেছে সবার কাজগুলোই সঠিকই হয়েছে। এরপর এখানে আমি এই যে দেখেন রেট টাস্ক স্যাটিসফাইড, এখানে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করব। তাহলে যেহেতু সবার প্রুফগুলো ঠিকঠাক রয়েছে তাই আমি সবাইকে পেমেন্ট করে দিয়েছি। অলরাইট, এখন ধরেন আপনার জব ফিল আপ হয়ে গেছে, আপনি 50টা জব পোস্ট করেছেন, 50টা জবই ফিল আপ হয়ে গেছে, বাট আপনি চাচ্ছেন আরও এখানে জব পোস্ট করতে। অর্থাৎ ধরেন আপনার ফেসবুক ফলোয়ার্সের জন্য আপনি 50টা জব পোস্ট করছেন, এখন আপনি চাচ্ছেন আরও 50টা ফেসবুক ফলোয়ার আপনি অথবা আরও 100টা ফেসবুক ফলোয়ার আপনি চান, মানে আমরা যেটাকে বলি জব পোস্ট করা আর কি। সো এর জন্য আপনাকে নতুন করে আবার সেই জব পোস্ট করতে হবে না, মানে লিখে পোস্ট করতে হবে না। আপনি কী করবেন, এক ক্লিকেই কিন্তু আবার এই জবটাই সেমভাবে পোস্ট করতে পারেন। তো এই জন্য আপনাকে অ্যাকশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপডেট জব এখানে ক্লিক করতে হবে। এইবার আপনি এখানে লিখে দেবেন আপনি কয়টা জব পোস্ট করবেন। ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি 50টা দেওয়ার পরে আপডেট অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার যেই জবটা রয়েছে দেখেন এই জবটা কিন্তু আপডেট হয়ে গেছে। এইবার দেখেন এখানে ছিল 50টা, মানে আমি সর্বপ্রথম 50টা জব পোস্ট করেছিলাম এবং 50টা ফিল আপ হয়ে গিয়েছিল। এখন আমি আরও 50টা অ্যাড করেছি, যার ফলে এখানে 100টা জব দেখাচ্ছে এবং ওই যে আগের যে 50টা করা ছিল সেই 50টা কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি। এবং এইটা কিন্তু আপনার ডিপোজিট ব্যালেন্স থেকে অটোমেটিক ডলার কেটে নেবে, মানে আপনি যতগুলো জব পোস্ট আপডেট করবেন ঠিক সেই রেট অনুযায়ী আপনার ডিপোজিট ব্যালেন্স থেকে ডলারটা অটোমেটিক কেটে নেবে এবং জবটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। অলরাইট, এবারে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশন রয়েছে, তারপর ইনস্ট্যান্ট ডিপোজিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার আপনি চাইলে আপনার যে আর্নিং ব্যালেন্স রয়েছে সেই আর্নিং ব্যালেন্স থেকেও কিন্তু আপনি ডিপোজিট ব্যালেন্সে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সো আমার আর্নিং ব্যালেন্সে $1 রয়েছে, আমি এখানে $1 দিয়ে দিলাম। তারপর যদি আপনি
এখানে ক্লিক করেন, দেখেন সাথে সাথেই কিন্তু মানে ইনস্ট্যান্টলি আর্নিং ব্যালেন্স থেকে ডিপোজিট ব্যালেন্সে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। ম্যানুয়ালি ডিপোজিট করার জন্য আপনাকে এখানে অ্যামাউন্ট লিখতে হবে, ধরেন $10 দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথডগুলো চলে আসবে, যেমন মোবাইল ব্যাঙ্কিং, আই ব্যাঙ্কিং, তারপর ইন্টারন্যাশনাল। মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে হচ্ছে বিকাশ, নগদ, রকেট, বিকাশের অনলাইন পে, তারপর হচ্ছে সেলফি পার্সোনাল মানে হচ্ছে সেলফ ইন পার্সোনাল। আই ব্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, এবং ইন্টারন্যাশনালের মধ্যে পেওনিয়ার, স্ট্রাইপ, ওয়াইসমিনাল এবং বাইন্যান্স রয়েছে। তো আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি। বিকাশ অপশনটি সিলেক্ট করতে হবে। আপনাদেরকে বলা হয়েছে যে *247# ডায়াল করতে হবে অথবা বিকাশ অ্যাপে যেতে হবে, এরপর সেন্ড মানি করতে হবে এবং এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এখানে টাকাটা বিডিটিতে দেখাবে, যেহেতু ডলার রেট 120 টাকা করে, সো $10 1200 টাকা আসবে। তো এখন আপনাকে কী করতে হবে, তারপর আপনার বিকাশের পিন কোড দিতে হবে, এরপর জাস্ট আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, যে ধরেন আপনার কোনো ফ্রেন্ড বা আপনার পরিচিত কেউ এই সাইডে জব পোস্ট করবে বাট তার কাছে ডলার নেই, আপনি চাইলে আপনার কাছ থেকে তাদের অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারেন। এর জন্য আপনাকে এখানে ফান্ড ট্রান্সফার অপশনটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যেই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস অথবা ইউজার আইডিটা দিতে হবে। ফর এক্সাম্পল আমি এই জিমেল অ্যাড্রেসে ডলার ট্রান্সফার করব, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং দিয়ে একটু ভালো করে চেক করবেন ঠিক আছে কিনা, তারপর কত ডলার ট্রান্সফার করতে চান অ্যামাউন্টটা লিখবেন। লেখার পরে জাস্ট আপনি মানে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জিমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে বা একটা ওটিপি যাবে, এই ওটিপি এখানে দিতে হবে এবং এখানে ওটিপিটা ইনপুট করার পর আপনাকে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করতে হবে। অলরাইট, আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। এরপর নিচের দিকে আসলে আপনি ট্রান্সফার হিস্টোরি দেখতে পাবেন, যে আপনি কত টাকা ট্রান্সফার করেছেন বা আপনি কত টাকা ট্রান্সফার পেয়েছেন, কেউ আপনাকে পাঠালে এখানে সমস্ত হিস্টোরি দেখতে পাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।